নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট। এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি একটি নোটিশ কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টগুলো কিন্তু পাবে এবং এখানে বন্ধুরা জানি রাখি তোমাদের বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর এখানে হতে হবে। ম্যাক্সিমামটা কত, প্রত্যেকটা পোস্ট বেসিস কিন্তু আমি পরপর আলোচনা করে দেবো। তো এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। কীভাবে তোমরা আবেদন করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তো এখানে লাস্ট ডেট রয়েছে 30শে এপ্রিল 2026 লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, তো বন্ধুরা ইন ডিটেলসের সমস্তটাই জানতে গেলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখো এখানে অল ওভার ইন্ডিয়া একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এক্ষুনি তোমরা কমেন্টে জানিয়ে যাও বন্ধুরা তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত লাগবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন বেসটা কি রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের আবেদন তোমরা কিভাবে কি করবে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাবে। তো চলো বন্ধুরা বেসিক আমি বেশ কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। দেখো আবেদন করার জন্য তোমাদের দেখো যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট পাস। পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তো এখানে তোমরা সেটাও আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ড্রাইভার পোস্ট রয়েছে পরবর্তী। এখানে দেখো মাধ্যমিক পাস যোগ্যতার সাথে ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এসএস পোস্ট রয়েছে, এসএসএস গ্রুপ ডি লেভেলের কিন্তু এই পোস্টটা রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো এরপরে রয়েছে তোমার বয়সটা দেখিনি। বয়স অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো তো 20 থেকে 30-এর মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে। ড্রাইভার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এসএসএস পোস্টে যদি আবেদন করো গ্রুপ ডি লেভেলের পোস্ট, 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে সবাই কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। ওকে, তো বন্ধুরা চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ফর্মটা কীভাবে ফিল করবে, কোন অ্যাড্রেস সাবমিট করবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে সেই জায়গাটা দেখে নাও। দেখো কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টটা এখানে কিন্তু লিখে দেবে। তারপর এটা দেখো তোমাদের নাম, বড় অক্ষরে তোমাদের কিন্তু নামটা লিখতে হবে। প্রথম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে কিন্তু তোমাদের নামটা লিখে দিতে হবে। ওকে, এরপর রয়েছে তোমাদের দেখো পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, পুরোটা এখানে ফিল করে দেবে। ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, সমস্তটা বারবার কিন্তু ফিল করবে। সেম অ্যাড্রেস যদি নিচেরটার ক্ষেত্রে হয়ে থাকে, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, তাহলে ডু এখানে লিখে দেবে সেম যদি হয়ে থাকে, আর তোমরা সেম ফিল করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী রয়েছে তোমাদের মোবাইল নাম্বারটা এই জায়গায় লিখে দেবে, ইমেল আইডিটা এখানে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান এই জায়গাটা লিখবে। তারপর হচ্ছে স্টেট অফ ডোমিসিল, কোন স্টেটের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু এখানে লিখে দেবে। আর এখানে দেখো ম্যাটেরিয়াল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপর রয়েছে ইয়েস অ্যান্ড দ্য ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু দেখো ডেট অফ বার্থ এখানে লিখে দেবে এবং এই ডেট অফ বার্থ হিসেবে এখন বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু লিখে দেবে। তারপরে দেখো ক্লোজিং ডেট, এস অন ক্লোজিং ডেট অনুসারে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটাও কিন্তু লিখে দেবে, অর্থাৎ লাস্ট ডেট অনুসারে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটাও কিন্তু লিখে দেবে। এর পরবর্তী রয়েছে জেন্ডার, মেল না ফিমেল এই জায়গাটায় লিখবে। তারপর রিলিজিয়ানস অ্যান্ড দ্য কমিউনিটি, দেখো রিলিজন এখানে তোমরা হিন্দু, খ্রিস্টান, জৈন কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে। ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখে দেবে এবং তার প্রুফ কিন্তু দিতে হবে। ঠিক আছে, ডকুমেন্টস কিন্তু জেরক্স কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ওকে, পরবর্তীতে চলে আসি। দেখো শিক্ষাগত যোগ্যতার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তো এখানে দেখো গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে। এসএসএস পোস্টটাই দেখো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। এখানে ইউনিভার্সিটি বা বোর্ডের নামটা লিখবে, সাবজেক্ট কোন কোন মাধ্যমিক কোন কোন সাবজেক্ট ছিল সেটা লিখবে, ক্লাস গ্রেড বা পার্সেন্টেজ কত ছিল সেটা লিখে দেবে, কত সালে পাস করেছো, সাবজেক্ট অফ স্পেশালাইজেশন সাবজেক্ট বেসিস তোমাদের কত নাম্বার সেটা কিন্তু লিখে দেবে। তো এভাবে যে পোস্টে আবেদন করছো সেই পোস্টে শিক্ষাগত যোগ্যতা দিয়ে ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে। দেখো এখানে এক্সপিরিয়েন্স কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই, এটা কিন্তু ফিল করার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে
ডিমান্ড ড্রাফট কিন্তু লাগবে, তার নাম্বারটা, ব্যাংক নাম্বার এবং ডেটটা এখানে মেনশন করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে 500 টাকা কিন্তু লাগছে। তো এখানে টাকা লাগবে না এসসি, এসটি, পিডাব্লিউবিডি, তো এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কোনো রকমের টাকা কিন্তু এখানে লাগছে না। শুধুমাত্র এই টাকাটা লাগবে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, যেমন ইউআর ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এই টাকাটা প্রয়োজন হবে। ওকে, তো তারপরে দেখো একটা ডিক্লারেশন হচ্ছে, এখানে তোমাদের নামটা লিখে দেবে, এখানে ডেট, প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে অ্যাটাচ করছো, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এই জায়গায় লিখে দিতে, প্রত্যেকটা ডকুমেন্টসের নাম। ওকে, তো এটা ফিল হয়ে গেল। তারপরে দেখো পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এটা লিখতে হবে, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম একদম পোস্ট খামের উপর লিখবে। তারপরে দেখো ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে 2 দিয়ে, এই জায়গাটা দেখো 2 দিয়ে এতে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। কোন অ্যাড্রেসটা রয়েছে আমি অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এদের অ্যাড্রেস, দেখতে পাচ্ছ এই অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে পোস্টের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম এখানে লিখবে, ঠিক আছে, যেটা আমি প্রথমে দেখালাম। তো এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে এবং যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেক ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে। প্রত্যেক ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো বন্ধুরা এখানে আমি তোমাদের আরও ইন ডিটেলসের সমস্তটা দেখাই। দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। এবং দেখো ড্রাইভার পোস্টে থেকে 18 থেকে 27 রয়েছে। স্কিল্ড সাপোর্টিং স্টাফ অর্থাৎ এসএসএস পোস্টে থেকে 18 থেকে 25 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা যারা এসএসটি ওবিসি ক্যাটাগরির প্রার্থী রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। দেখো এখানে যে পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এসএসএস পোস্ট রয়েছে, অর্থাৎ স্কিল্ড সাপোর্টিং স্টাফ পোস্ট রয়েছে। এখানে দেখো লেভেল 1 এর কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে এই পোস্টে। মাধ্যমিক পাস যোগ্যতা অথবা আইটিআই যোগ্যতা, যে কোনো একটু যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। ড্রাইভার পোস্ট রয়েছে, দেখো এই পোস্টে তোমাদের দেখো লেভেল 3 কিন্তু বেতন রয়েছে 21,700 টাকা রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে ড্রাইভার পোস্টে। অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো তোমাদের হচ্ছে লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে 35,000 টাকা, 35,400 টাকা কিন্তু বেতন রয়েছে। ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে, অফিসিয়াল নোটিশ মধ্যে পাবলিশ হয়েছে। তো এখানে যদি অ্যাপ্লাই করতে ইচ্ছে হয় অবশ্যই অ্যাপ্লাই করো, গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। বন্ধুরা আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাচ্ছ। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হও তার জন্য আমাদের অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।